হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? ভালোই আছো? আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 10টা। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর মনোদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। আজকে উঠে আগে ফুলগুলো তুলে নিয়েছি, তারপরে এদিকে নাইটি চেঞ্জ করে নিয়ে ফুলগুলো তুলে নিয়েছি, তারপরে আবার এসে ঘরের কাজ শুরু করে দিয়েছিলাম। তা যাই হোক, সমস্ত কাজটা সেরে চান পুজো টুজো সব কমপ্লিট। এই যে দেখো, ঘর দৌড়ে গোছানো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই খেয়েও বেরিয়ে গেছে কাজেও বেরিয়ে গেছে। আর এদিকে আমার চাও হয়ে গেছে। চলো আগে চাটা দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, চা হয়ে গেছে, সাথে নিয়েছি মুড়ি। এটা আমার, এটা মায়ের। মুড়ি দিয়ে খাবো চা। তা বন্ধুরা, চলো, রান্না বান্না তো রয়েছে, বেশি কিছু রান্না করব না, দেখি কি করি, সবই তোমাদের শেয়ার করবো। আর মেশিনে কাজ নেই, মাল হয়ে গেছে। তাই চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা। দেখার আগে অবশ্যই একটা লাইক দিও, আর ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, ওয়াচ টাইমটা একটু করে দিও। চলো দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখো এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো এই যে ভাত তো আমার হয়ে গেছে। দেখো ভাত হয়ে গেছে। আর এই দেখো ডিম রান্না করব। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। এদিকে দেখো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। আর এখানে দেখো চই ঝাল। এটা ভালো করে ধুতে হবে চই ঝালটা। তার চলো, কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে, ডিমের ঝোলটা বসাই। আর কি রান্না করি দেখা যাক। দেখো বন্ধুরা, ডিম আর আলুটা ভেজে নিয়েছি। আর এই যে ওই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেখো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার পেঁয়াজটা প্রায় ভাজা। এবার এর মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্ট করে নিয়েছি। এর মধ্যেই আমি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একদম ঘুরিয়ে নিয়েছি। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে দিয়েছি। আর আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেব, এক্ষুনি আমার হয়ে যাবে ডিম। যেহেতু এদিকে সব ভেজে নিয়েছি, ডিম আলুও সেদ্ধ করা আছে, আর ডিম তো সেদ্ধ করতেই হবে। আর একটু কষাবে। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, আর ডিম আলুগুলো দিয়ে দিয়েছি। এই দেখো চই ঝালগুলোও দিয়ে দিয়েছি। একটু ঝোল রাখবো, একদম কষা কষা করবো না, ওই জন্য একটু জলটা বেশি দিয়েছি। চলো এটা হোক, পরে আসছি। বন্ধুরা, ডিমের ঝোল রেডি। গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর এই দিকে দেখো গোটা গোটা পটল নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। কী করবো বলো তো, পটল পোস্ত। এর মধ্যে এই যে পোস্ত বেটে রেখেছি। পোস্ত অল্প করে সাদা শস্য দিয়েছি, রসুন, লঙ্কা, টমেটো দিয়েছি। আর এর মধ্যে আমি কটা ভেন্ডিও দেবো। তো ভেন্ডি কটা ধুয়ে এখানে রেখেছি। ভেন্ডিটা এখন দেবো না, পোস্তটা দিয়ে তারপর ভেন্ডিটা দেবো। লাল করে আগে পটলটা ভেজে নেব। চলো এটা হোক। এই দেখো বন্ধুরা, পটল পোস্ত হয়ে গেছে। আর ভেন্ডিগুলো দেখো পরে আমি দিয়ে দিয়েছি। এটা হয়ে গেছে। আর একটা জিনিস করেছি, সেটা কিন্তু খুব ভালো। এই দেখো মান কচু বাটা, দেখেছো কেমন হয়েছে দেখতে বন্ধুরা? তা মান কচু বাটা করেছি। আর এইটা দেখো, আগের দিনের ভাত ছিল, ভাতটা আমি আর ভাতের মধ্যে দিইনি। তো এই ভাতটা কী করলাম, কড়াইতে একটু ঘি দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি। গরম মশলা মানে কি, শুধু এলাচ দিয়েছি, দিয়ে সামান্য একটু হলুদ দিয়েছি, নুন মিষ্টি দিয়ে দেখো একটু পোলাওয়ের মতন করে ফেলেছি। খাওয়া হয়ে যাবে ভাতের মধ্যে। আর দেওয়া হলো না। আর এই বড়াগুলো তো কবে করলাম, কালকে করেছি মনে হয়। না, কালকে না, তার আগের দিন করেছিলাম। কালকে তো নিরামিষ গেছে, রোববারে করেছিলাম। 3টে রয়েছে, বের করে রেখেছি। আর রান্না কমপ্লিট দেখো। আজকে অনেক পদ রান্না করে ফেললাম বন্ধুরা। ভাবছিলাম শুধু ডিমের ঝোল ভাত করব, দেখো সেখানে পটল ভেন্ডি পোস্ত করে ফেললাম, মানকচু বাটা। আর এটা তো ঘর ছিল ভাত, বাসি ভাত, সেটা দিয়েই করে ফেললাম।
দেখো এবারে বাসন টাসন আমি মাজতে যাবো, এখনও জল আছে, মেজে আসি তাড়াতাড়ি। তা বন্ধুরা আমার রান্নাগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখেছো আজকে কী কী রান্না করলাম, আজকে কিন্তু প্রত্যেকটা আইটেম খুব ভালো। ভেন্ডি পটল পোস্ত তো আমি অনেক দিন পরেই করলাম, করাই হয় না। তা যাই হোক আমাদের বেশিরভাগ 1 থেকে 2 পদ এই খাওয়া হয়, বেশি পদ হয় না। তা আজকে 2 থেকে 3 পদ হয়ে গেছে। তাই চলো, আর কিছুই করার কথা ছিল না, শুধু ডিমের ঝোল ভাত করতাম। তা দেখলাম যে সবজি টবজি বর্ষায় অনেক নষ্টও হয়ে যাচ্ছে। তা চলো কী রান্না করুন তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি কাজ করব, মাজা ঘষা করবো, পরিষ্কার করবো, চান করবো, প্রচণ্ড গরম লাগছে। চলো বন্ধুরা দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আবার তোমাদের কাছে। তা বন্ধুরা দুপুরে তো দেখলে রান্নাবান্না করে নিলাম, নিয়ে বাসন টাসন মেজে একবারে সব কাজ সেরে নিয়েছিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসন গুছালাম, আর তার আগে তো বাসন মাজলাম, মেজে রান্নাঘর পরিষ্কার করলাম, তারপর বাসনগুলো মুছে গুছিয়ে ঘরটা ঝাড় দিলাম ভালো করে, ঘর টর সব ভালো করে ঝাড় দিলাম, দিয়ে টিয়ে চান করলাম, করে খাওয়া দাওয়া দিয়ে করে বন্ধুরা শুয়ে পড়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই এসছে, ও আবার এসে চান করলো, খাওয়া দাওয়া করলো, সেই বাসন কটা ধুয়ে আমি উঠেছি। তখন তোমাদের দাদাভাই এসছে, তখন প্রায় 5টা বাজে, আমি 5:30 নাগাদ উঠেছি। ও ওর মতন নিয়ে খাওয়া দাওয়া করেছে। তা ওর একটু বাসনগুলো ছিল, সেগুলো মাজা ঘষা করে আবার একটু চান করলাম। আর আজকে প্রচণ্ড গরম, আজকে কেন কালকেও প্রচণ্ড গরম ছিল। বৃষ্টি হলে কী হবে, গরম কমছে না, প্রচণ্ড গরম। তা বন্ধুরা চান টান করে এই সন্ধে দিয়ে আসলাম, দিয়ে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানিয়ে নিয়েছি। আর দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছি, তো আমার আর উঠতে ইচ্ছা করছিল না, উঠতে তো হবেই, সন্ধ্যাবাতি দিতে হবে ঘরে। তাই চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।